হাই ভিউয়ার্স, আমরা আজকে ঘুরতে এসেছি। আমরা আজকে একটা নতুন জায়গায় এসেছি। এটা উত্তর পানগাঁও, সাউথ কেরানীগঞ্জ, ঢাকা। আমরা এসেছি একটি চায়ের দোকানে। আর সেই বিখ্যাত চায়ের দোকান আমাদের উত্তর পানগাঁওয়ের সেই পরেশ দাদার চায়ের দোকান, অত্যন্ত বিখ্যাত, যার বহু ধরনের ভ্যারাইটিস চা এখানে বিক্রি হয়। মাল্টা চা, আম চা, তেঁতুল চা, রং চা, চিনি চা, দুধ চা, বহু ধরনের আরও 30-40 রকম চা এখানে বিক্রি হয়। তো পরের দেখে তো অবশ্যই দেখাবো। তো তার আগে আমরা একটু মাঠে ঘুরতে এসেছি বন্ধুরা। মাঠে দেখুন কত মানুষ এসছে, আর এখানকার মানুষ দেখুন সবাই উপভোগ করতে এসছে বিকালবেলা। অনেক মজা পাচ্ছে সবাই, অবশ্যই অনেক মজা পাচ্ছে। দেখুন চারপাশে কত মানুষ। আর সিলেটে যে বন্যা হয়েছে, এই সিলেটে বন্যার প্রভাব ঢাকায়ও পড়েছে। বুড়িগঙ্গা নদীর পানি প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর সেই বর্ধিত অংশ ছাপিয়ে আমাদের সাউথ কেরানীগঞ্জ পানগাঁও গ্রামের কয়েকটি মাঠ তলিয়ে যাচ্ছে। সেটাও দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন জয়গোজ টিভি, আর সঙ্গে থাকুন। আর অবশ্যই জয়গোজ টিভি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটাই দাবি। ওকে, চলুন বন্ধুরা। দেখুন কিছু ছেলে ক্রিকেট খেলছে। এটা উত্তর পানগাঁও ফকিরা মার্কেটের উত্তর পাশের মাঠ, বড় একটা মাঠ, এটা বহুত বড় এরিয়া। আর সেখানে বহু মানুষ এসেছে, সবাই এসেছে ঘুরতে। কিছু ছেলে এসেছে ক্রিকেট খেলতে। দেখুন তারা ক্রিকেট খেলছে। আর ক্রিকেট হলো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা। এই দেখুন আরও অনেক মানুষ আসছে একে একে করে গুটি গুটি পায়ে এই মাঠে ঘুরতে, কারণ এই মাঠে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগছে আজকের বিকালে। মানুষ খুবই মুগ্ধ। আর তার উপর বুড়িগঙ্গা নদীর পানি ছাপিয়ে আমাদের সিলেটের বন্যার প্রভাব এখানে যে পড়েছে, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি এসেছে অলরেডি, আর আসছে আরও। এটা আসলে এখানে কোনো পানি ছিল না এই মাঠে। আর এটা আসলে একটা প্রতি বছরের ঘটনা এখানে হয়ে থাকে। এখানে প্রচুর পানি আসে, মাঠটাই তলিয়ে যায় পানিতে, একটু নিম্ন অঞ্চল বলে। আর অনেক মানুষ এসেছে সে সৌন্দর্য দেখার জন্য। দেখুন কেউ কেউ বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আর দুটো দুষ্ট ছেলে তারা এই পানিতে গোসল করছে, লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে। আসলে এটা শৈশবের নেচার, যেটা প্রতিটি বাচ্চার ভিতরে থাকে, আমাদের ভিতরেও ছিল। দেখুন তারা কিন্তু অনেক মজা করছে, গল্প করছে পানিতে ভেসে। এই দেখুন এইমাত্র আরও একটি ছেলে লাফ দিল ওই দুটো ছেলে থেকে একটি ছেলে লাফ দিল। দেখুন কত সুন্দর, তাদের মনে কত শান্তি, না আছে কোনো মানসিক চাপ। কি বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বাবুরা কত মানুষ এসেছে, তাই না? সবাই কিন্তু ঘুরতে এসেছে। এইটা গরু দেখছো না? ও এই যে এই যে এই যে এই যে কাদের গরু? আমাদের? নো নো, আমাদের না বাবা, মানুষের গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই দেখো কত মানুষ ঘোরাঘুরি করছে চারপাশে, দেখেছো? হ্যাঁ, এই যে একটা একটা গরু, একটা গরু না, এই যে একটা গরু, ওইছে ও একটা গরু। হ্যাঁ কাদের গরু ওটা? হ্যাঁ ছাড়ো। দেখুন চারপাশটা একটু দেখুন, কত সুন্দর লাগছে। আর এত মানুষ এসেছে, তাদের দেখে আমারও খুবই ভালো লাগছে, আমারও মনে উৎসাহ জাগছে, আমারও মনে অনেক শান্তি পাচ্ছি। আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমার বাবু এবং আমার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। আমার ফ্যামিলি চাপটি পিঠা খেতে বসেছে, আর আমি আর আমার বাবু এই মাঠে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, আমরাও সেই চাপটি পিঠার দোকানে যাব একটু পরে, তার আগে একটু মাঠের প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করি। দেখুন বন্ধুরা, কিছু কিছু মানুষ সেই পানিতে হাঁটাচলা করছে, যে পানিটা বুড়িগঙ্গা নদী ছাপিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, সেই পানিতে তারা হাঁটাচলা করছে। খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, সত্যিই অপূর্ব লাগছে আজকের বিকালটা। আসলে এখানে যদি না আসা হতো তাহলে মানে অনেক কিছু মিস হয়ে যেত।
দেখুন কত মানুষ এসেছে বন্ধুরা, কত মানুষ, আসলে প্রচুর মানুষ এখানে এসেছে, অনেক মজা করছে সবাই, আমরাও অনেক মজা করলাম। তো বন্ধুরা এবার আমরা চাপটি পিঠার দোকানে যাব, চলুন, যেখানে আমাদের বাবুর মা বসে চাপটি পিঠা খাচ্ছে আগে থেকে, তো আমরা সেখানে যাচ্ছি। ওকে, এই যে মাসি পিঠা বানাচ্ছে, চাপটি পিঠা বন্ধুরা, দেখুন। আর কত রকম ভর্তা রয়েছে, অসাধারণ একটা বিষয়। আমি আসলে আগে কখনো দেখিনি, এই দক্ষিণ কেরানীগঞ্জ এসে দেখছি বন্ধুরা। এখানে বহু ধরনের ভর্তা দিয়ে চাপটি পিঠা তৈরি করা হয় এবং সে পিঠা খাওয়া হয় বন্ধুরা, খুবই মজার। সাধারণত একটা চাপটি পিঠা 15 টাকা, কিন্তু ডিম চাপটি পিঠা হলে সেটার বন্ধু 40 টাকা। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডিমের তৈরি চাপটি পিঠা। আর এখানে 3টা ভর্তা নিয়েছি আমি, এটা আমি খাবো এই জন্য নিয়েছি। এটার দাম 40 টাকা বন্ধুরা। এটা খুবই জনপ্রিয় একটি পিঠা। এটা বিশেষ করে শীতের দিনে বানানো হয়, কিন্তু এখন দেখছি আমি সারা বছরই এটা তৈরি করা হয়, বিশেষ করে শুক্রবার শনিবারে এটার কাস্টমার বেশি হয়। তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, পিঠা খেলাম। এবার আমরা যেতে চাচ্ছি আমার ভিডিওর সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা মূল লক্ষ্য, যেখানে যাওয়ার কথা, সেই জনপ্রিয় চায়ের দোকান, যার বিষয় না বললেই নয়। আমাদের ঢাকার জাতীয় পত্রিকায় কয়েকবার এসেছে 18 থেকে 19 সালের ভিতরে। এই চায়ের দোকানে এত জনপ্রিয় পত্রিকা এসে গেছে বন্ধুরা, এবং প্রচুর চা বিক্রি হয়। ইনি চা বিক্রি করে বাড়ি করেছেন, জায়গা করেছেন, আরও নগদ টাকাও রয়েছে প্রচুর। বন্ধুরা অনেক সম্পত্তি করে ফেলেছেন। একজন ব্যক্তি চা বিক্রি করে কী করতে পারেন, আমি পরেশ দাকে না দেখলে আসলে বুঝতে পারতাম না। তো বন্ধুরা আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন এই পরেশদার চায়ের দোকানে। দেখুন বন্ধুরা, আমরা পরেশদার চায়ের দোকানে চায়ের চত্বরে এসে দাঁড়িয়েছি। এটা পরেশদার নিজস্ব জায়গার উপর চায়ের দোকান। আর দেখুন বাইকে ঢাকা থেকে লোকজন ইতিমধ্যে আসা শুরু করেছে বিকালবেলা। এটা কিন্তু ঢাকা থেকে এসেছে বন্ধুরা, ঢাকা থেকে এখানে প্রায় আসে, বিশেষ করে শুক্র শনিবার এখানে আসেন ভদ্রলোকেরা চা খেতে। আর পরেশদার চা অত্যন্ত জনপ্রিয়, এলাকার খুবই সুনাম আছে বন্ধুরা। আপনারা সাউথ কেরানীগঞ্জের পানগাঁও এরিয়া এসে শুধু জিজ্ঞাসা করবেন যে পরেশ দাদার চায়ের দোকানটা কোথায়, সবাই দেখিয়ে দেবে, ঠিকানা দেওয়া লাগে না, কারণ এরা খুবই জনপ্রিয় একটা চায়ের দোকান। এই বন্ধুরা চায়ের দোকান দেখা যাচ্ছে, বহু মানুষ বসে আছে ভিতরে। তো বন্ধুরা দেখুন, আর দেখতে থাকুন জয়ঘোষ টিভি। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা চ্যানেলটি। এই যত কাস্টমার দেখছেন বন্ধুরা, সবই কিন্তু পরেশ দাদার চায়ের দোকানে এসেছে। আর পরেশ দাদার চা খুবই জনপ্রিয়। এই দেখুন বন্ধুরা, বলতে বলতে একটি গাড়ি চলে আসছে। ঢাকা থেকে বহু মানুষ এখানে আসেন চা খেতে। আর এটা ঢাকা থেকে 5-7 কিলোমিটার দূরে পরেশ দাদার চায়ের দোকান, ঢাকা শহরের বাইরে। অথচ দেখুন বন্ধুরা, বাইক নিয়ে গাড়ি নিয়ে এখানে একের পর এক ভদ্রলোক আসেন, বিশেষ করে শুক্র শনিবার এখানে বহু মানুষ আসেন। আর এই পরেশ দাদার চায়ের দোকানে চায়ে চুমুক দিতে। আর পাশাপাশি চাপটি পিঠা আছে চাপটি মাসির দোকানে, সেটাও খাই। যে এটা কত জনপ্রিয় একটি চায়ের দোকান আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আর দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ চাপটি পিঠা খাচ্ছে, আর বাকিরা চা খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করছে। আর আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব এখন একটু পরেই পরেশ দাদার কীভাবে চা তৈরি করেন আর কি পরিমাণ মানুষ এখানে আসে তা দেখতে পাবেন বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন পরেশদার এখানে। হ্যাঁ বন্ধুরা, আমরা ইতিমধ্যে এসে গেছি বন্ধুরা। এই যে ভদ্রলোক, কালো গেঞ্জি গায়ে, মাথায় চুল কম, টাক দেখা যাচ্ছে, এই ভদ্রলোকে হচ্ছে পরেশ দাদা। আর পাশে দেখুন বন্ধুরা, একজন হেল্পার নিয়েছেন পরেশ দাদা তার এখানে হেল্প করার জন্য তার কাজে। আর দেখুন কতগুলো ওয়ান টাইম গ্লাস সাজিয়ে রেখেছেন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একের পর এক কীভাবে চা তৈরি করছেন পরেশ দাদা। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে যার সেই এখানে এসে এইভাবে চা খেয়ে চলে যান, একের পর এক ওয়ান টাইম গ্লাসে চা খান, টাকা দেন, চলে যান। ইভেন যখন ভিড় আরও বেশি হয় সেদিন বন্ধুরা টাকা আগে জমা দেন, পরে চা নেন এবং চা নিয়ে চলে যান। এখানে মানে অন্যরকম একটি বেচাকেনা, আমি আসলে এমন ধরনের বেচাকেনা সাধারণত কোনো দোকানে দেখি নাই। আমরা সাধারণত চায়ের দোকানে যেয়ে দেখি যে বসে বসে চা খেতে, চা খেয়ে 1 কাপ চা খাওয়ার পরে আমরা টাকা দিয়ে আসি। আর এখানে বিশেষ করে শুক্রবার যখন ভিড় বেশি হয় এখানে আগে টাকা দিতে হয় বন্ধুরা, টাকা দিয়ে তারপর অর্ডার করতে হয়। কী যে কায়দা,
খুবই মজার ব্যাপার। তো বন্ধুরা, এই পরেশ দাদা আজ 30 থেকে 32 বছরে চায়ের দোকান করছেন উত্তর পানগাঁও। অত্যন্ত জনপ্রিয় দোকান, সবাই চেনেন এক নামে পরেশবাবুর চায়ের দোকান। আপনাদের যদি কারো চা খেতে ইচ্ছা করে পরেশ দাদার চায়ের দোকানে, তো অবশ্যই উত্তর পানগাঁও ফকিরা মার্কেট সংলগ্ন এলাকায় চলে আসবেন। আর এখানে এসে যে কোনো দোকানদার বা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে পরেশবাবুর চায়ের দোকানটা কোথায়, আপনাকে দেখিয়ে দেবে। আপনারা এসে অবশ্যই উপভোগ করতে পারবেন এবং খেয়ে তৃপ্তি নিতে পারবেন পরেশ দাদার হাতের চা। দেখুন বন্ধুরা, একের পর এক কাপ কীভাবে তৈরি করে সাজিয়ে দিচ্ছে। আর আমিও একটি চা খেয়েছি বন্ধুরা, মাল্টা চা। এখানে বহু প্রকারের চা পাওয়া যায়, আদা চা, মাল্টা চা, তেঁতুল চা, আম চা, লাল চা, রং চা, দুধ চা। আপনি কত প্রকারের চা নেবেন বন্ধুরা, বহু প্রকারের 20 থেকে 30 প্রকারের চা এখানে পাওয়া যায় বন্ধুরা। সাধারণত এলাকার লোক খেয়ে খেয়ে সবাই তাকে চেনে এক নামে। এখন বহু দূর থেকে মানুষ আসেন তার কাছে। তার সুনাম শুধুমাত্র ঢাকার কেরানীগঞ্জে সীমাবদ্ধ নয়, ঢাকার সিটির ভিতরে নারায়ণগঞ্জ, ফতুল্লা, বহু এলাকায় ছড়িয়ে গিয়েছে তার সুনাম। দেখুন বন্ধুরা, কত মানুষ এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে চা খেতে আসে। আর আমি কখনো দেখি নাই এত ভালো, এত বড় একটা চায়ের দোকান আর এত জনপ্রিয়তা হতে পারে আমার ধারণাও ছিল না, ধারণার বাইরে ছিল বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন আর সবাই নিজ নিজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন। পরিবারের বাচ্চা যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। বয়স্ক মুরব্বী যারা রয়েছেন তাদের প্রতি অবশ্যই টেক কেয়ার করবেন, তাদের সাথে সময় দিবেন বন্ধুরা। আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, আমি আমার ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটু কষ্ট করে হলেও লাইক কমেন্ট দিয়ে ফেলবেন বন্ধুরা, আর শেয়ার করবেন যদি পারেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি।